নতুন ফ্যাসিবাদের আলাপ যেটা সারজিস আলম তুলছেন সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি বলবো যে এটা শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি, একটা দলকে সমালোচনা করা, হ্যায় প্রতিপন্ন করে নিজের অবস্থান জাহির করার একটা, আমি বলবো যে এটা একটা অপকৌশল। এটা একটা অপকৌশল, এটা হওয়া উচিত না। এইখানে পার্লামেন্টে একসাথে এতগুলো আইন উপস্থাপিত হয়েছে এবং 2 বছরের ভিতরে প্রায় 135টার মতো 33টা আইন প্রস্তুত হয়েছে। এত দ্রুত সময়ে এতগুলো আইন প্রস্তুত হলে সেটা সবসময় বাস্তবসম্মত হয় না এবং জনকল্যাণ হয় না। এখানে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো প্রশাসন বিভাগ। প্রশাসন বিভাগকে স্থিতিশীল রাখতে হবে। প্রশাসন বিভাগকে স্থিতিশীল যদি আপনি না রাখতে পারেন, আমরা যদি না রাখতে পারি, রাষ্ট্রের উন্নতি হবে না। অবশ্যই একটা স্থিতিশীল সরকারই পারে একটা রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যেতে। যেমন আপনি দেখবেন, আজকে প্রথম আলোতে রিপোর্ট করেছে, প্রথম আলো অথবা সমকালে দেখলাম যে 2025 সাল থেকে 2026 সালে বিদেশি বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি। কেন বিদেশি বিনিয়োগগুলো আসার চেষ্টা করতেছে? যে একটা স্থিতিশীল সরকার আছে, তারা এখানে অন্তত 5 বছর নিরাপদে থাকবে এবং তারা প্রত্যাশা করে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এখন আপনি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে যদি প্রশাসনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স না রাখেন, তাহলে প্রশাসন সঠিকভাবে চলবে না। এবং সকল প্রতিষ্ঠানের সাথে যদি প্রশাসনের চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে যে কোনো সময় প্রশাসনকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই স্বাধীন সুপ্রিম কোর্ট। কথা শেষ করতে দেন ভাই। তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে, তাহলে দেখা গেল যে কোনো সময় রাষ্ট্রের প্রশাসন বিভাগ বিপদে পড়ে যাবে, বিব্রতকর অবস্থায় পড়ে যাবে এবং এটা দেশে একটা অশান্তি নিয়ে আসবে। সেই জন্য ভেবে চিন্তে এই মানবাধিকার কমিশন আইন বলেন, গুম কমিশন আইন বলেন বা সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, এগুলো ভেবে চিন্তে তৈরি করা হচ্ছে। আর সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়টা, এটাও এখন একটা সাবজুডিস ম্যাটার। আপনি জানেন যে আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে। তার মানে নির্বাহী বিভাগকে পারফর্মিং রাখতেই এই সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা দেশের যারা গণতন্ত্র 200 বছর যাবৎ চর্চা করে, তাদের দেশেও দেখবেন প্রত্যেকটা বিভাগের সাথে প্রশাসনের বিভাগের একটা ব্যালেন্স থাকে সবসময়। এইভাবে ব্যালেন্স যদি না থাকে, তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র সুদৃঢ় হবে না। একদম সময় নেই। সাইফ মোসাফির, আপনি একটু এই ইস্যুতে বলবেন কিনা, এই নতুন ফ্যাসিবাদের আলাপ সার্জিস কেন তুললেন? এটা কি দলের স্ট্যান্ড নাকি ব্যক্তি সার্জিসের স্ট্যান্ড? না, আমি মনে করি সামষ্টিকভাবে আমাদের স্ট্যান্ড আমি মনে করি। কারণ খুব জরুরি ছিল এখন তোলা বা প্রাসঙ্গিক। কেন না, মানে আপনি 4 মাস বয়স দেখে কিছু বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না? আপনি ডে ওয়ানেই জনগণের সাথে এই দলটা প্রতারণা করলো এবং যত সময় যাচ্ছে তারা ঠিক সেই সব ক্রাইটেরিয়াতে, মানে মুখে মুখে বলছে যে না 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 আমরা এটা শক্তিশালী করতে যাচ্ছি, এটা আর একটু চিন্তার বিষয়, কিন্তু ঘুরে ফিরে আপনি হাসিনার আমলের আইনগুলোর মতো করে আইন করছেন। সেভাবে আপনি ক্ষমতাটাকে এনজয় করতে চান, সেভাবে আপনি দুদককে এনজয় করতে চান, সেভাবে আপনি সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে চালাতে চান। আপনার যিনি কন্ট্রোলে থাকে, তারেক রহমান সাহেবের কন্ট্রোলে থাকে, বিএনপির কন্ট্রোলে থাকে। তো এই দলীয়করণ, এই পারিবারিককরণ, এইটার জন্য তো আসলে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। আমরা এখন জুলাই মাসে বসে কথা বলছি। তো সেই জুলাইয়ের দগদগে স্মৃতি এখন আমাদের মধ্যে ভাসে। আমাদের ভাইরা যেখানে মরে আছে একটা নতুন বিকল্পের জন্য, নতুন বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই যমুনা টিভিকে, কারণ আপনারা 17 বছর ধরে একটা নির্ভীক সাংবাদিকতা করার চেষ্টা করেছেন এবং জুলাই আপনার এত একটা বড় ভূমিকা ছিল। এবং আমি আরো অবাক হয়ে দেখছি যে মানে পরশুদিনই বোধ হয় যিনি মীর শাহ আলমকে নিয়ে আপনারা একটা রিপোর্ট করেছেন। তো সেখানে আপনারা কিন্তু তুলে ধরেছেন যে মাত্র 4 মাসে তার যে সম্পদ সেটা বেড়ে হয়ে গেছে 8 গুণ। একটা মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তার মানে সম্পদ হঠাৎ করে 4 মাসে 8 গুণ বেড়ে গেল। মানে কি আলাদিনের চেরাগ হলো? মানে কিভাবে আমি বলবো না যে আপনি কোন রকম ফ্যাসিবাদের মধ্যে যাচ্ছেন না? আপনি যেখানে আপনার ইউনিয়নের নামগুলো আপনার সন্তানের নামে দিচ্ছেন, সেটা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এই নামকরণটা হলো? কেন আপনার সব বরাদ্দগুলো আপনার এলাকাতেই যাচ্ছে? কেন আপনার সেই বরাদ্দগুলো আপনার ছেলের নামে তৈরি করা কোম্পানির থ্রুতেই যাচ্ছে? 70% কাজ আপনার ছেলের নামের করা কোম্পানির থ্রুতে কেন যাচ্ছে? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা না? এটা ফ্যাসিবাদী আচরণ না? যে যোগ্য, যাকে দিয়ে কাজ করানো যাবে, যে এখানে মারিং কাটিং না করে অ্যাকচুয়ালি জনগণের জন্য প্রপার ওয়েতে রাস্তাঘাট নির্মাণ করবে বা স্থানীয় সরকার যে কাজগুলো, সেই কাজগুলো সঠিকভাবে করবে, সেটা না করে আপনি কেন আপনার নিজের প্রতিষ্ঠানকে করবেন? এটা কি ফ্যাসিবাদী আচরণ না? একদম সময় আমার হাতে নাই।